দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথাতে। আজকে আমি আমার কথা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আহ মোহাম্মদ ওয়াসেল শিকদার। আচ্ছা যাই হোক উনি এখন কোথায় আছে সেটা জানি না। তার একটা পোস্ট আসছে ৪০০ মানে ৳৪০০ কেজির ইলিশ খাওয়া পাবলিক এখন নাকি ৳৪০০ কেজি আলু খাচ্ছে। আচ্ছা তিনি কোথায় পাইছে যে ৳৪০০ কেজি আলু বিক্রি হচ্ছে? যাই হোক আমি যে কিছু নিউজগুলা দিয়ে কথা হচ্ছে এগুলা ২০২২ সালের ছবি সেগুলা দিয়ে ছড়ানো হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো যাই হোক আমরা এখানে ঢুকি কমেন্টসে কে কি বলছে? আচ্ছা ৳৭০ আচ্ছা একজন লিখছে ৳৭০ কেজি আমাদের এদিকে আলুর দাম। আরেকজন লিখছে আজকে ঢাকার নতুন আলু ৳১৫০ কেজি। গত ১৭ বছর আ খেতে পারেনি গত ১০০ দিনে কিভাবে পারবে? আচ্ছা একজন খুব মজার হচ্ছে কমেন্টস লিখছে, ঠিকই তো আছে। এতদিন ফ্রি খাইছেন, ওইটার দামও এখন যোগ করে লাগান। মানে আওয়ামী লীগের জন্য আলু ৳৪০০ কেজি আর সাধারণ মানুষের জন্য আলু হচ্ছে ৳১৫০ কেজি। তো যাই হোক এই প্রোপাগান্ডা গুলা খুব বিশ্রীভাবে ছড়াচ্ছে। আমার কথা যে সমালোচনা করাটা ঠিক আছে। সমালোচনা আপনি সঠিক সমালোচনা করেন। কিন্তু এই যে উল্টাপাল্টা সমালোচনা করবেন, ঠিক আছে উল্টাপাল্টা সমালোচনা করবেন ৳৪০০ কেজি, ৳৪২০ কেজি। তো এই যে মিম ইসলাম লিখছে যে ১০০ দিনে $৩ বিলিয়ন পাচার হয়েছে। টিআইবি এর এই রিপোর্ট কি উনি একাই দেখছে নাকি দুনিয়ার আর কোন মানুষ দেখছে? সেটা আসলে আমার জানা নাই। অ্যা আসলে দেখি এখানে কমেন্টস এ কে কি লিখছে সেগুলো একটু দেখা আচ্ছা যাদের আসলে লাভ নাই। গুজব লজ্জা শরম আচ্ছা সবই হারাইছে গুজব মানে এগুলা হতাশ মানুষ কতখানি হইলে পারে মানে একটার পর একটা মিথ্যাচার, একটার পর একটা মিথ্যাচার হইতে পারে। মানে উম তুম মানে এই যে একজন লিখছে আরে না $৯৬ বিলিয়ন মানে $৯৬ বিলিয়ন যেটা বিগত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় হচ্ছে পাচার হইছে। অ্যা বাংলাদেশ থেকে অর্থ পাচার হইছে সেই বিষয়টা নিয়েই একজন বলছে। যে আসলে হইছে কি যে মানে মানে মিথ্যা বলতে, মিথ্যা কথা বলে চুরি করতে মানে আফসোস হয় যে এদের যে কর্মী সমর্থক যারা আছে অ্যা তারা যে এত দেউলিয়া, এতটা হচ্ছে জনবিচ্ছিন্ন যে এত ভীতিকর মিথ্যা কথাগুলাকে পুঁজি করে তাদেরকে এখনো চলতেছে। টিআইবি কোথায় কোন রিপোর্ট দিছে সেটা ন্যাশনাল কোনো নিউজ, ন্যাশনাল কোনো পত্রিকাতে কোনো জায়গায় নাই। এখানে কোনো সোর্স, কোনো লিঙ্ক কোনো কিছুই কিন্তু দেয়া নাই। সে তার নিজের মন গড়া কথা সে টিআইবির নামে চালায় দিছে। তো আসলে এগুলা তো এদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত যে এভাবে কিভাবে হচ্ছে মিথ্যা আ অপপ্রচারগুলা একটা সংস্থার নামে ছড়াচ্ছে। আচ্ছা ১৫ দিন আন্দোলন কইরা এত ডিমান্ড তোমাগো ৯ মাস যুদ্ধ করলে কি চাইতা ভাবো? তো ৯ মাস যুদ্ধ করলে ৯ মাস যারা যুদ্ধ করছে তাদেরকে কি মূল্যায়ন কি করছেন? আপনারা কি করছেন? বিগত যে সরকার ছিল তারা মূল্যায়ন করছে? ৭১ পরবর্তীতে ৭২ এ কি তাদের মূল্যায়ন করা হয়েছিল? তাদেরকে মানে কি হইছে? যে তারা ৯ মাস যুদ্ধ করছে, ৯ মাস যুদ্ধের আগে দেখা যাচ্ছে যে একজন শ্রমিক ছিল, একজন রিক্সা চালক ছিল, একজন শিক্ষক ছিলেন, একজন আ ছাত্র ছিলেন। তাদের কি অবস্থা কি হইছে? একজন সাধারণ শিক্ষক, একজন সাধারণ ছাত্র, একজন দিনমজুর, একজন রিক্সা চালক, সে ট্রেনিং করলো, অস্ত্র ধরলো, সে যুদ্ধ করলো, স্বাধীনতা নিয়ে আসলো। তারপরে আপনারা তাকে কি করলেন? তার থেকে অস্ত্রটা নিয়ে তাকে আবার একটা সার্টিফিকেট ধরায় তাকে পাঠায় দিলেন যে, "যাও, এবার যেয়ে তোমরা কড়িকর্মা খাও।" কারণ তাদেরকে দিয়ে যদি আপনারা যদি দেশ গড়ার চেষ্টা করতেন তাহলে তো আবার নতুন করে হয়তোবা ২৪ এর অভ্যুত্থান হওয়া লাগতো না। সে ৯ মাস যুদ্ধ করছে, যুদ্ধ করার ফলে কি হয়েছে? আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা উনারা এখনো ভাতা পাচ্ছেন। উনার ছেলে সন্তানরা তারা হচ্ছে বিভিন্ন কোঠায় পড়ালেখা থেকে শুরু করে চাকরি-বাকরি সবকিছুতে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। তবে এভাবে মূল্যায়ন করাটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে মূল্যায়ন মনে করি না। তারা যে ত্যাগগুলা করছে শহীদ এবং মুক্তিযোদ্ধা তারা যে ত্যাগ করছে, ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা নিয়ে এসে দিছে সেই স্বাধীন দেশটাকে যেই আ স্পিরিট নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে আকাঙ্খা নিয়ে, সেই আকাঙ্খার কতটুকু পূর্ণতা আসছে। মানে হাস্যকর একটা অবস্থা। আন্দোলন কি ১৫ দিনের আন্দোলন আপনার মনে হয়?
গত তো ১৬ বছর ধরে এই আন্দোলন হয়ে আসছে। গত ১৬ বছর যে শুধুমাত্র রাজনৈতিক দল, প্রকাশের যে রাজনৈতিক দল শুধু তারাই যে আন্দোলন করে আসছে তা না। যে যার জায়গা থেকে সেখান থেকে সে অবস্থা থেকে আন্দোলন করে আসছে। যে যেমনভাবে পারছে তেমনভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এখানে দিনক্ষণ বুঝে হিসাব করে আপনি হচ্ছে ডিমান্ড চান। তো যাই হোক এগুলা মস্তিষ্কের ব্যাপার। আসলে ফ্যাসিস্টদের মস্তিষ্ক বিকশিত হওয়ার তো আসলে সুযোগ নাই। ওরা দেখা যাচ্ছে যে এই কালো এই আন্ডাটুকুর মধ্যেই আসলে সীমাবদ্ধ। মিথ্যা বলে লাভ নাই। মানুষ এখন যথেষ্ট সচেতন। আপনাদের এই আলু মার্কা কথা শুনে মানুষ যে পাগল হয়ে যাবে এটা ভাবার সুযোগ নাই। আ আপনারা এখানে হয়তোবা আসলে কিভাবে এগুলা লেখালেখি করতেছেন সেটা আপনারা জানেন। তার কারণ আ যে আসলে তারা তো প্রচুর টাকা পাচার করছে। এখন সেই টাকাগুলাকে তো আ মিনিমাম একটা খরচের মধ্যে তো নিয়ে আসতে হবে। সেই খরচ অ জন্যে এখন আপনাদেরকে নিয়োগ দিছে। আপনারা অনেক ইয়েতে দেখতেছি যে হচ্ছে আপনারা বিভিন্ন জেলাতে ৬৪ টা জেলাতেও আপনারা আ মডারেট নিয়োগ দিচ্ছেন। ঠিক আছে? তো যাই হোক যে টাকাগুলা চুরি করছেন তার কিছুটা তো অন্তত আপনারা যতটুকু এর আগে পাইছেন। বর্তমানেও তো কিছু ভাগ পাওয়ার আপনাদের অধিকার আছে। সেই ভাগটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে চাচ্ছেন। তবে যাই হোক দেশটা দিন শেষে আমাদের সবার। আ সো দেশের জন্য আমার মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। মিম ইসলাম আবার বলছে কি বাঘ যখন বৃদ্ধ হয়ে যায় তখন নেড়ি কুকুরেও তেড়ে আসে। কিন্তু ওরা জানে না যে উনার সন্তানেরাও একেকটা বাঘ। মজার ব্যাপার কি বাঘ তো জঙ্গলে থাকে আর না হয় খাঁচায় থাকে। তো বাঘ তো মানুষের মধ্যে থাকতে পারে না। আর এই সমাজ হচ্ছে মানুষের সমাজ। সো এখন বাঘ হোক আর বাঘের বাচ্চা হোক, আসলে কারোরই তো জায়গা এই সমাজ জামাতে তো আর থাকতে পারে না। তাই না? সাধারণ মানুষের সাথে তো আর তারা থাকতে পারে না। তাদের জায়গা হয় জঙ্গল আর না হলে চিড়িয়াখানা। আপনারা ভুল করে তো তাহলে রাজনীতিতে চলে আসছেন। ভুল করে সমাজের মানুষদের সাথে মিশে আছেন। আর ভুল করেই সম্ভবত আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছেন। যাই হোক আপনাদের জন্য সমবেদনা। আপনারা যেখানকার জন্তু আপনারা সেখানেই থাকেন। সেটাই মঙ্গল দেশ ও দশের জন্য।